নমস্কার, আপনাকে স্বাগতম বোধির আলো ইউটিউব চ্যানেলে। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময়ে কলিযুগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন কলিযুগে মানুষ কেমন হবে, তারা কেমন জীবনযাপন করবে এবং একে অপরকে প্রতি তাদের আচরণ কেমন হবে, এই সব কিছু সেই সময়ে তিনি জানিয়ে দিয়েছিলেন। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি ভগবান শ্রীকৃষ্ণের বলা কলিযুগ সম্পর্কিত 5টি কঠিন সত্য, যা বর্তমানে শতভাগ বাস্তব হয়ে উঠেছে। মহাভারতের সময় 5 পাণ্ডবদের মনে কলিযুগ সম্পর্কে জানার গভীর আগ্রহ জন্মায়। একদিন তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, প্রভু, কলিযুগে মানুষ কেমন হবে, তাদের চিন্তা ভাবনা কেমন হবে, আর মোক্ষ লাভ কীভাবে সম্ভব করবে? এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বনে গিয়ে যা দেখবেন তা বিস্তারিতভাবে জানিয়ে আসতে বলেন। 5 ভাই বন থেকে ফিরে এসে যা দেখেন তা ভগবানকে জানান। চলুন জেনে নিই তারা কি দেখেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি ব্যাখ্যা দেন। যুধিষ্ঠির বলেন, মহারাজ, এটি 2 কানে শূন্য হাতি, একটি কানে একটিও শোনার ক্ষমতা না থাকা হাতি দেখেন এবং অত্যন্ত বিস্মিত হন। যখন তিনি এই দৃশ্যটি ভগবানকে বর্ণনা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে এমন মানুষ হবে যারা বলবে এক কথা আর করবে আর এক কিছু। তারা উভয় দিক থেকে মানুষের শাসন করবে। ভীম এক অদ্ভুত দৃশ্য দেখেন। একটি গাভী তার বাছুরকে এত বেশি চাটছিল যে বাছুরটির শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। এই করুণ দৃশ্যটি দেখে ভীম বিস্মিত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে এর অর্থ জিজ্ঞাসা করেন। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ তারা সন্তানের প্রতি এতটাই আসক্ত হবে যে সেই অতিরিক্ত স্নেহ তাদের বিকাশ বাধা হয়ে উঠবে। যদি কারো ছেলে সন্ন্যাসী হই তাহলে সবাই তাকে দর্শন করতে যাবে, কিন্তু নিজের ছেলে যদি সন্ন্যাসী হই পরিবার শোকাত হয়ে পড়বে, কাঁদবে, আমার ছেলে কোথায় চলে গেল। মানুষ সন্তানদের মোহ, মায়া ও পারিবারিক বন্ধনে এতটাই বেঁধে রাখবে যে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন একটি বাস্তবতা, তোমার পুত্র আসলে তোমার নয়, তারা তাদের স্ত্রীদের দায়িত্ব, তোমাদের কন্যার তাদের স্বামীদের আমানত। অর্জুন দেখলেন একটি পাখি যার পালকে বেদ মন্ত্র লেখা ছিল, কিন্তু সেই পাখিটি একটি মানুষের মাংস খাচ্ছিল। এই দৃশ্যটি দেখে অর্জুন স্তব্ধ হয়ে যান। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, কলিযুগে এমন অনেক মানুষ থাকবে যাদের সমাজ পণ্ডিত বলবে, কিন্তু তার অন্তর ইচ্ছা করবে কে দ্রুত মারা যায়, যাতে তারা সম্পদ আমি নিয়ে নিতে পারি। একটি গাছ যত বড় হোক না কেন, কলিযুগের মানুষের চোখ থাকবে অন্যের সম্পদের উপর। তারা সর্বদা চেষ্টা করবে কিভাবে অন্যের অর্থ লুটে নেওয়া যায়। শুধুমাত্র কয়েকজনই প্রকৃতির সাধু হবে। নকুল দেখলেন একটি বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে নামছে। বড় বড় গাছগুলো সেই পাথর থামাতে পারল না, কিন্তু একটি ছোট গাছের চারা পাথরটিকে থামিয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, কলিযুগে মানুষের বুদ্ধি দুর্বল হয়ে পড়বে, তার জীবন হবে পথরের মতো। এই পতন রুখতে ধন বা ক্ষমতার মতো বিশাল কাজ কিছু করতে পারবে না, কিন্তু হরিনাম এই ছোট চারার মতোই মানুষকে রক্ষা করবে। এই কীর্তনের মাধ্যমে মানুষের বুদ্ধি আবার জাগ্রত হবে। সহদেব দেখলে একাধিক কুয়ো, যেগুলোর মধ্যে শুধুমাত্র মাঝখানের গভীর কুয়োটি ছিল শুকনো। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন, কলিযুগে মানুষ কন্যার বিবাহে বা উৎসবে বিশাল বহু খরচ করবে, কিন্তু যদি কেউ ক্ষুধার্ত থাকে তার পাশে দাঁড়াতে কারো আগ্রহ থাকবে না। লোকে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য মদ্যপান, মাংস এবং নানা রকমের অস্তিত্বে বিপুল টাকা খরচ করবে। তাদের উপর কলিযুগ নয় এবং পরমাত্মার প্রভাব থাকবে। বন্ধুগণ, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বলা কলিযুগের 5টি কঠিন সত্য, যেগুলো আজ সত্য প্রমাণিত হচ্ছে। আমরা আমাদের ভবিষ্যতের ভিডিও এই ধরনের মহাভারত, রামায়ণ ও গীতার বিভিন্ন তথ্য ও ঘটনা নিয়ে আলোচনা চালিয়ে যাব। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। ভিডিও শেয়ার করুন এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন। ধন্যবাদ।